অনেকে বলছেন আপনার রাজনীতিতে আসা হঠাৎ করেই, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি এতক্ষণ যা বললাম আপনার কি মনে হয় যে আমার হঠাৎ করে রাজনীতিতে আসা? আপনি তো আমার প্রশ্নের জবাব তো পেয়ে গেছেন এর জি, মধ্যেই। পেয়ে গেছি। হঠাৎ করে যারা বলেন তাদের উদ্দেশ্যেই বলি। সেটা হলো যে ইয়েস, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমি কখনো ছাত্র রাজনীতি করতাম না, বিকজ আমার সেই সুযোগ ছিল না। আমি এতিম একটা মানুষ ছিলাম। আমার উপরে আমার 5টা ভাই বোন এবং আমার বিধবা আমার দায়িত্ব অর্পিত ছিল। আমি আই টোল্ড ইউ যে আমি 70-তে আই লস্ট মাই ফাদার বাই পাকিস্তানি আর্মি 71-এ। তো সেখান থেকে 79 পর্যন্ত আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমার সুযোগই ছিল না। আমার জীবন জীবিকা নিয়ে যুদ্ধ করতে হয়েছে। 79 জন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আমি সেই বছরেই ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য হলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। হ্যাঁ, তো এটা 79-এ 79 থেকে আমি বিসিএস 88-এ আমি ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি 88 আমি চাকরি জয়েন করলাম। 79 থেকে 88 অলমোস্ট 10 বছর। এই 10 সময় ছাত্র দলের সাথে সক্রিয় রাজনীতি জড়িয়েছিলাম। আমি সূর্যসেনাল থেকে নাট্য সম্পাদক পদে আমি ইলেকশনও করেছি। সে ইয়েও আছে, আমি সবই আমি যে কথা বলছি সব কিছু আমার কাছে ইয়ে আছে আর কি, সে লিফলেটগুলোও আছে আমার কাছে। তাহলে ওইখানে আমার 10 বছর রাজনীতি গেল। এরপরে 88 সাল থেকে 2009 সাল পর্যন্ত আমি চাকরিতে। আমার তো সক্রিয় রাজনীতি করার সুযোগ ছিল না, কিন্তু মনটা তো পড়েছিল কোথায়, ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি মনটার তো, আমি তো ভোট দিতাম, আমি ওয়াজ এ ভোটার। তো সেই জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে তো আমাকে তো কোনো নিশ্চিত ছিল না তোমাকে সরকারি চাকরি করলে তোমার সরকারি দলেই ভোট দিতে হবে, এটা করতে হবে, সেটা ছিল। 2009 সালে যখন আমাকে ওএসডি করা হলো, মানে চাকরিটা তখনও ছিল বাট আমার পোস্টিং ছিল না, তখন থেকে ওরাও যেমন আমার চাকরি আছে কিন্তু কাজ নাই, তো ঠিক একইভাবে আমারও চাকরি আছে। আমি রাজনীতিতে ওইভাবে মৌন রাজনীতি বা ভিতরে মানে বুদ্ধিবৃত্তিক যে কাজগুলো সেই কাজগুলো আমি করেছি 2009 থেকে 2011 সাল পর্যন্ত। 11 সালে তো আমাকে মামলার আসামি করে যখন চার্জশিট দেওয়া হলো আমি পলাতক হয়ে গেলাম। তাহলে 11 থেকে 2000, এরপরে পলাতক থেকে আমি কোর্টে সারেন্ডার করলাম, অর্থাৎ 2011 সালের জুলাই মাস থেকে আমি মার্চের 22 সাল পর্যন্ত, 22 সালের মার্চ পর্যন্ত, হ্যাঁ, অলমোস্ট আপনার কত 12 বছরই তো না বেশি, 12 বছর। এই সময়টাতে আমি হয় পলাতক না হলে জেলে যে ছিলাম, যে 3.5 বছর, ওটা বরং আমি কমফোর্টেবল ছিলাম পলাতকের চাইতে। পলাতকের সাথে আমি সবাই দেখা সাক্ষাৎ করতে পারতাম, বাট জেলে যারা আমার সাথে, তখন তো জেল ভর্তি আপনার বিএনপির লোক, যে সময় আমি জেলে গেছি 18 সালে 19 সালে। হ্যাঁ, ওইখানে জেলখানার মধ্যে যতটুকু রাজনৈতিকভাবে যা কিছু করা যাক তার সাক্ষী আমাদের, যে আমাদের সাথে ইয়ে ছিলেন, আমাদের টাঙ্গাইলের মন্ত্রী যে আব্দুল সালাম পিন্টু সাহেব ছিলেন, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব ছিলেন, তারপরে যে গিয়াস আল মামুন, যারা আমরা ওই সময় জেলে ছিলাম। বিএনপি লোক কিন্তু বেশি ছিল 80%। ওইখানে জেলের মধ্যে থেকে যতটুকু যা আদর্শিকভাবে তাদেরকে সান্ত্বনা দেওয়া, বুঝ দেওয়া, শক্তি দেওয়া, এই কাজগুলো হয়েছে। এরপরে 22 সালের 22শে মার্চ আমি বের হলাম। আনুষ্ঠানিকভাবে আমাকে তো এই খুন, গুম, হত্যা, এই সমস্ত মামলা তথ্য সংগ্রহের জন্য দল থেকে দায়িত্ব দেওয়া হলো, এবং দলের কার্যালয়ে আমাকে একটা আলাদা অফিস করে দেওয়া হলো। এখন আন্দোলন সংগ্রাম বলতে যারা মনে করেন যে মাঠে দাঁড়িয়ে মিছিল করা, মিটিং করা, হইচই করা, স্লোগান দেওয়া, ওয়েল এইটা আমি করি না, বিকজ আমার অবস্থা, আমার বয়স এবং আমার সাথে ওইটা হয়তো ম্যাচ করেনি। বাট এই যে বুদ্ধিবৃত্তিক যে কাজগুলো, সেই কাজগুলো তো করেছি 22 সাল থেকে, শুধু দেশে না, দেশের বিভিন্ন বাইরে যেয়ে করেছি। ওয়েল, যে সমস্ত গ্যাদারিংগুলো হয়েছে, পাবলিক মহাসমাবেশ, তারপর বিভিন্ন মিটিং সিটিং, সেগুলো তো পার্টিসিপেট মানে আমরা অংশ যেতাম। এবং সেটা শুধু তাই না, আমরা বিসিএস ফোরাম, যেটা আমি আপনাকে বললাম যে অল ক্যাডার দিয়ে আমরা ফোরাম করেছিলাম, এখনও আছে সেটা, যদিও অনেকের মধ্যে অনেকে চাকরি হয়ে যেতে চলে গেছে, বাট তখন আমরা ওই বিভিন্ন কর্মসূচি, ধরেন মিছিল, মিটিং, যেখানে আমাদের মতো লেভেলের লোক বা আমাদের মতো মানুষগুলোকে, কর্মীগুলোর অ্যাডজাস্ট করা যায়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা হয়তো পিকেটিং করি নাই, রাস্তায় ব্যারিকেড দিয়ে হই করি নাই, এটাকে যদি বলা হয় সেটা অনুযায়ী। আর 5ই আগস্টের পরের কথা যারা বলতেছে, 5ই আগস্টের পরে আমি উল্লাপাড়াতে গেছি, তার আগে আমার তো যাওয়ার সেরকম মুভমেন্টও ইয়ে ছিল না। আর তাছাড়া করলে পরে আমি আবার গুম হয়ে যেতাম। তখনও বেনজিররা বা তখনও যারা বেনজিরের পরবর্তী যারা, তারা তখন ইন সার্ভিস, হাবিব ছিল তখন, হাবিব তো সবসময় থ্রেট করতো আমাকে। তারপরে যে ইয়ে ছিল, ওই যে কী বলে, হারুন ছিল, ওই যে ডিবির হারুন, সবাই তো আমাকে কম বেশি চিনত। আমাকে একদিন রমনা পার্কে আমি হাঁটতেছি, আমার এক স্টাফ অফিসার, আমি নাম বলবো না, ছেলেটা হয়তো ভয় পাবে, তো সে আমাকে বলছে, স্যার আপনি বোধহয় নড়াচড়া বেশি করতেছেন, ডিজিএনএসআই আমাকে পাঠিয়েছে, আপনি বেশি হাঁটাহাঁটি করবেন না, পার্কের মধ্যে হাঁটা দরকার নেই, আপনি আপনার বাসায় হাঁটবেন। তো দ্যাট ওয়াজ দ্য সিনারিও। অর্থাৎ আমার পারিবারিকভাবে তো একটা আতঙ্ক ছিলই। আমার ছেলে মেয়েরা, আমার স্ত্রী তো চাইতো না যে আমি আবার কিডন্যাপ হয়ে যাই। তখন আমি জেলে ছিলাম, ভালো ছিলাম, কিন্তু কিডন্যাপ হয়ে যাওয়াটা তো সেই জন্য আমি কী করেছি, তাই বলে আমার সেক্টর থেকে যে কাজগুলো, দেশে বিদেশে যে যা করা হতো, আমার এখানকার কাজগুলো আপনি যে কোনো কেউ, এখন এই কাজগুলো বলে কি, উল্লাপাড়ার কিছু মানুষ যারা মনে করে যে আমি ওখানে রাজনীতি থাকলে তাদের কিছু রাজনৈতিক যে অ্যাসপিরেশন, মানে তাদের যে মানে আশা আকাঙ্ক্ষার হয়তো ব্যাঘাত ঘটতে পারে, ওনারা বলে। এছাড়া কেন্দ্রেরও কেউ বলে না, আমার নেতাও জানেন আমি কী করেছি। আর 5ই আগস্টের পর যেহেতু ওই জিনিসটা ছিল না, আর নাই, আমি এখন অ্যাটলিস্ট আই ক্যান মুভ ফ্রিলি হোয়ার এভার আই লাইক, যে আমি যদি কোনো
সাধারণ স্বাভাবিক কাজ করতে চাই, আমাকে কেউ বাধা দেওয়ার এখন নাই, যদি অপরাধ না করলেই হলো। যার জন্য 5 তারিখের পরের থেকে আমি এখন সব জায়গায় যাচ্ছি, কথা বলছি, টেলিভিশনে আপনার সাক্ষাৎকার দিচ্ছি। এটা তো আমার 5ই আগস্ট থেকে সুযোগই ছিল না আমার। তো সেই হিসাবে তো যদি আপনি বলেন যে যতটুকু সময় আমাকে রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায় নাই, সেটা আমি আমার ওই রাজনীতিতে সক্রিয়ভাবে দেখার কোনো সুযোগ বা সে পরিস্থিতি ছিল না। যখনই যতটুকু সুযোগ পেয়েছি সেটা আমার লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ে কাজ করার চেষ্টা করেছি দলের জন্য। সেটা আমার দলের হায়ারার্কি থেকে শুরু করে সবাই জানে। শুধু উল্লাপাড়ার কিছু লোকজন হয়তো একটু তাদের নিজস্ব ব্যক্তির ইয়ের কারণে, অসুবিধার কারণে হয়তো মানে প্রশ্ন তোলে, বা প্রশ্ন তুলেও খুব একটা সুবিধা করতে পারে না। এই আমার রাজনীতি। আগস্টের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় আছেন, সংসদীয় আসনে এলাকা ভিত্তিক আপনার পরিকল্পনা কি? না, সক্রিয় কিন্তু আসলে ওই ছাত্রজীবন থেকেই, যদি আমি এভাবে বলি, ছাত্রজীবন থেকেই সক্রিয়। বললাম তো 79 থেকে 88 পর্যন্ত তো অলমোস্ট 9 বছর। ওই 9 বছর তো ছিলামই। এরপরে তো চাকরিতে চলে গেছি জীবন জীবিকার জন্য, এবং সার্ভিস রুল অনুযায়ী হয়তো আমি সক্রিয়ভাবে প্রকাশ্য রাজনীতি করতে পারতাম না, কিন্তু ধারক বাহক তো ছিলামই। আর এরপরে যখন 2009 সালে আমাকে ওএসডি করলো, তখন তারা বলল যদিও আমি প্রকাশ্য রাজনীতি করতে পারতাম না, বিকজ তখন আমার চাকরিটা ছিল সেই কারণে। হ্যাঁ, চাকরি থাকলেও মানে অপ্রকাশ্য যে সমস্ত মানে আর আমরা তো আমাদের যে পজিশন বা যে লেভেলে বা যে বয়সে আমরা ছিলাম, আমরা তো রাস্তায় নেমে তো আর মিছিল মিটিং করতে পারতাম না। আমরা বুদ্ধিবৃত্তিক যে কাজগুলো সেগুলোই আমরা সাধারণত করতাম। আমাদের এরকম তো অনেকে ওএসডি ছিল।